কি খবর বন্ধুগণ? গুড মর্নিং প্রত্যেককে। গুড মর্নিং ভাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে এসেছি। খুব ছোট্ট একটা ভিডিও হবে, খুব ছোট্ট একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি টাইপের হবে তোমাদের জন্য। এবং সেই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা হয়ে যাওয়ার পর আমরা তারপরে ধীরে 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 এবার ক্লাস শুরু করতে চলেছি। ঠিক আছে? দেখ, আজকে আমি তোমাদের দুটো জিনিস নিয়ে মেনলি কথা বলবো। যারা কলেজ পাস করছো বা যারা সিক্স সেমিস্টারে আছো, সিক্স সেমিস্টার মানে একদম লাস্ট ইয়ারে, ইঞ্জিনিয়ারিং যারা আছো, তারা যারা এইথ সেমিস্টারে আছো, কিংবা যারা 12 পাস করে বসে আছো বা নতুন পাস করছো, এদের জন্য আমি কিছু স্টেপস বলবো যারা গভর্নমেন্ট সার্ভিস দেবে তাদের প্রিপারেশন আছে। এবং একদম লাস্টে বলবো ইউটিউবের ফ্রি ক্লাস তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে অঙ্কের। বহুদিন ধরে অঙ্কের ফ্রি ক্লাস এখন বন্ধ আছে, কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা আমি বলবো। ওকে, চল দেখ, প্রিপারেশনের ক্ষেত্রে কি কি করতে হয় না করতে হয় আমি সব রকম ফার্স্টে বলছি, তারপরে আমি তিনটে ধাপে করব। তিনটে পাতাই আছে আমার এখানে, আমি তিনটে ধাপে করব। ফার্স্ট, প্রিপারেশন যারা নতুন শুরু করছো তারা কিভাবে করবে, কোন জিনিসগুলো দেখে সিলেক্ট করবে। নাম্বার টু, যারা কলেজে আছো তারা কিভাবে সিলেক্ট করবে। নাম্বার থ্রি, যারা স্কুল পাস করে আছো তারা কিভাবে সিলেক্ট করবে। এই তিনটে জিনিস আমি আজকে করব এবং তারপরে আমরা আজকে ক্লাসটা বন্ধ করব। ঠিক আছে? দেখ, ফার্স্ট আমি বলছি হাউ টু সিলেক্ট। তোমরা কোন গভর্নমেন্ট জব করতে চাইছো, তোমরা কোন অঙ্ক দেখতে চাইছো, বা সরি কোন চাকরি করার ইচ্ছা প্রকাশ করছো, বা কোন চাকরিটা তোমার জন্য ভালো হবে, এইটা তোমার থেকে ভালো কেউ বুঝবে না। আমাদের যারা বাবার মারা আছেন তারা বিচার করেন তাদের সময় দিয়ে অনেকটা, স্বাভাবিক, কারণ বর্তমান অবস্থা সবার পক্ষে জানা সম্ভব নয়। তাই ওই হয় না, সবাই একসাথে চায়ের দোকানে বসে যেগুলো শুনেছেন, বা আচ্ছা তোর ছেলে এখানে চাকরি পেয়েছে তাহলে এখানে তাড়াতাড়ি করা যায়, তাহলে এই জায়গায় চাকরি কর। আচ্ছা তোর মেয়ে এখানে এনএম জেএনএম এ পড়েছে তাহলে এরকম করা যায়, ঠিক আছে তাহলে তুই এনএম জেএনএম কর। আচ্ছা এরকম ব্যাপার, তাহলে তুই এটা কর। ওর ছেলে এটা করে বিদেশে গেছে, ঠিক আছে তাহলে তুই এটা কর। এই কালচারটা এখনো আমাদের কিন্তু আছে এবং এটা চেঞ্জ হবে না। আশা করবো আমাদের জেনারেশন যখন যাবে কিছুটা হলেও চেঞ্জ হবে। তো ওনাদের পক্ষে কোনটা তোমার জন্য ভালো সেটা কিন্তু জানে না। হয়তো তুমি অঙ্কে ভালো, তোমাকে বলছে তুই ডাব্লিউবিসিএস পড়। হয়তো তোমার ইচ্ছাই নেই রেলে চাকরি করার, কিন্তু তোমাকে বলছে তুমি রেলের জন্য প্রিপারেশন কর, কারণ রেলে অনেক স্যালারি। তো এই জিনিসটা আগে নিজে ঠিক করতে হবে যে তুমি কোনটা পারবে, তুমি কোনটাতে স্যাটিসফাই, তুমি কি করতে চাও। আমি মানছি আমাদের ফ্যামিলি সবাই, বাবা মা আমাদের ভালো চান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে বেশি ভালো ওরা কিন্তু বুঝতে পারবে। কারণ আমরা প্রত্যেকে এখন সেই জায়গাটাই এসেছি, আমরা এখন বাচ্চা নই যে এই তো হাইক যারা করে দিই, এইরকম নেই। এখন আমরা বুঝতে পারছি দায়িত্ব কি সেটা বুঝেছি, ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে সেটা ফিল করি। তো এখন আমাদের এইটা মানে নিজেকে ঠকাবার ব্যাপারটা আর এখন নেই। তো দেখো, যারা নতুন প্রিপারেশন সিলেক্ট করবে বা স্টার্ট করবে তারা কি কি দেখবে। আমাদের মেনলি যে বোর্ড কটা আছে, বোর্ড গুলো আমি আগে লিখি। একটা হচ্ছে পিএসসি, একটা হচ্ছে এসএসসি, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ডাব্লিউবিপি বা পুলিশ, পুলিশ লিখলাম, আর একটা হচ্ছে এএনএমজি নার্সিং। মেন আমাদের হচ্ছে এই কয়েকটা সেকশন আছে। পিএসসির মধ্যে আমাদের সব থেকে বেটার পরীক্ষা কোনগুলো, একদম ফার্স্টেই ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কিছু বলার অপেক্ষা রাখে না। তারপরে আসছে মিসলেনিয়াস, তারপরে আসছে ক্লার্কশিপ, তারপরে আসছে ফুড এসআই, ফুড এসআই। এছাড়া আরো অনেক পরীক্ষা আছে যেগুলো এখন হয় না, যেমন মোটর ভেহিকলস ইন্সপেক্টর 2019-এ লাস্ট হয়েছিল, খুব ভালো একটা পরীক্ষা। কর্পোরেটিভ পরীক্ষা, কর্পোরেশনের পরীক্ষা বা কর্পোরেটিভ যে পরীক্ষাগুলো হয় সেগুলো। এছাড়া তোমার
পঞ্চায়েত যেটা এখন বেরিয়েছে, এই জিনিসগুলো আমাদের কিন্তু পিএসসির খুব ভালো কিছু কিছু পরীক্ষা আছে। এসএসসির কি কি আছে? এসএসসির বলতে গেলে ফার্স্টেই আমাকে বলতে হয় সিডিএস, ডিফেন্স সার্ভিস, যেটা ডাইরেক্ট লেফটেন্যান্ট পদে তুমি জয়েন করবে, লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, মেজর, এরকম ভাবে যাবে। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, স্পেস এক্সাম, স্টেনো, এই চলে গেল আমাদের এসএসসি। রেলের জন্য আমাদের কি আছে? এনটিপিসি, যেখানে তুমি স্টেশন মাস্টার, অনেক কিছু আছে এখানে, স্টেশন মাস্টার আছে, কমার্শিয়াল টিকিট ক্লার্ক আছে, গুডস গার্ড আছে, টাইম কিপার আছে, তারপরে তোমার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে, অনেক কিছু আছে। টেকনিশিয়ান, এএলপি, গ্রুপ ডি, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখছি? ব্যাংক। ব্যাংকে দুটোই হয়, একটা হচ্ছে পিও আর একটা হচ্ছে ক্লার্ক। পিও মানে ডাইরেক্ট তুমি জয়েন করবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, আর ক্লার্ক মানে হচ্ছে তুমি ওই ক্যাশিয়ার ট্যাশিয়ার এগুলো। পুলিশ, আরপিএফ, আরপিএফ আছে, আচ্ছা রেলের মধ্যে এটাও লিখে দিই আরপিএফ। পুলিশের মধ্যে দুটোই, এসআই, ডাব্লিউবিপি। আর এএনএম জেএনএম সম্পূর্ণ আলাদা লেভেলের একটা কোর্স। যারা নার্সিং নিয়ে ইচ্ছুক, নার্সিং নিয়ে যারা ইচ্ছুক তারা একমাত্র এএনএম জেএনএম এ যাচ্ছে। এবার এইগুলো হচ্ছে বহুল প্রচলিত পরীক্ষা। এছাড়াও বহু পরীক্ষা আছে, নেই আমি বলছিলাম, সেলে আলাদা করে রিক্রুটমেন্ট হয়, আর্মিতে রিক্রুটমেন্ট হয়, এয়ারফোর্সে হয়, নেভিতে হয়, সেগুলো আমি ধরছি না। মেনলি যে কটা আছে যেগুলো লোক সমাজে প্রচলিত, একটা ভালো পরীক্ষা, ভালো পদ, ভালো স্যালারি দেয়, সেটা। এখন এইখান থেকে মানুষ যখন বাঁচবে তখন কিভাবে বাঁচবে? সবার ফার্স্টে আমি চারটে জিনিস গোল করে একটু দাগ দিচ্ছি, দেখো, ডাব্লিউবিসিএস, সিজিএল, এমটিএস, এনটিপিসি, পিও, এসআই, এ কটায় আমি দাগ দিচ্ছি। এ কটায় দাগ দিলাম কেন? এগুলো হচ্ছে আলটিমেট। তুমি যদি ডাব্লিউবিসিএস এর সিলেবাস পড়ো বা ডাব্লিউবিসিএস এর মতো করে পড়ো, যে কটা পরীক্ষা আছে ওভারঅল এইটারই ঘোরানো ফেরানো জিনিস। অর্থাৎ কোন পরীক্ষায় এটার একটু সোজা লেভেল হয়, এটার একটু কঠিন লেভেল হয়, এইটারই ঘোরানো ফেরানো জিনিস। এসএসসি তুমি যদি সিজিএলটাকে টার্গেট করো বা সিজিএলটাকে দেখো, তাহলে সিজিএল করলে পুরোটা হয়ে যায়, অবশ্যই পুরোটা হয়ে যায়। বাট এমটিএস এর একটু প্যাটার্ন আলাদা। সিজিএল বা সিএইচএসএল এ অঙ্কের উপর অনেক জোর দিতে হয়, রিজনিং এর উপর অনেক জোর দিতে হয়, এমটিএস এ অতটা লাগে না। রেলে যদি তুমি এনটিপিসি করো তাহলে মোটামুটি সবকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। ব্যাংকে যদি পিও লেভেলের করো তাহলেই তোমার ক্লার্কটা কভার হবে। শুধু ক্লার্ক করলে পাওয়াটা একটু চাপ আছে। সিলেবাস সেম, প্যাটার্ন খালি আলাদা। পিওতে ইন্টারভিউ থাকে, ক্লার্কে ইন্টারভিউ থাকে না। পুলিশে এসআই প্রিপারেশন করতেই হবে। কনস্টেবলের পরীক্ষা কিন্তু এখন খুব খুব খুব, এখানে ডাব্লিউবিপি কনস্টেবল যেটা, এটা কিন্তু এখন খুব একটা সোজা পরীক্ষা আর নেই। নার্সিং তো পুরো আলাদা চলে। এবার যখন তুমি পরীক্ষা বাঁচবে, তুমি যে কটা জিনিসে কালো দাগ করলাম, এই কালো দাগগুলোর কয়েকটা জিনিস দেখবে। এক হচ্ছে সিলেবাস, এক্সাম প্যাটার্ন, জব প্রোফাইল, জব লোকেশন, স্যালারি। প্রত্যেকটা জিনিসের নিজস্ব কারণ আছে। সিলেবাস কেন? যেমন ধরো এখন যদি আমাকে বলে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে, আমি পারবো না, আমার অকাত নেই। কেন? অত বড় সিলেবাস কভার করার মতো ধৈর্য আমার নেই, অত বড় সিলেবাস আমি পড়তে পারি। তাহলে ডাব্লিউবিসিএস এর জন্য আমি সেই জন্য কিছু করতে পারবো।
এই জন্য সিলেবাসটা আগে এটা দেখে বোঝা দরকার যে আমি সেই সিলেবাসটা কভার করতে পারবো কিনা, সেই জন্য সিলেবাসটা দেখা দরকার। এক্সাম প্যাটার্ন, দেখা গেল এক্সাম প্যাটার্নে ধরো ইন্টারভিউ, কেউ ইন্টারভিউতে ভয় পাও, তাহলে কোথাও যদি ইন্টারভিউ থাকে ফার্স্ট তার কাজ হবে একটাই যে ভাই আমি এটাকে অ্যাভয়েড করবো, সেই জন্য এক্সাম প্যাটার্নটা দরকার। ডেসক্রিপটিভ কাউর হয়তো লেখা খারাপ, ইংরেজি যেমন আমি, আমার ডেসক্রিপটিভ লেখা ভালো না, তাহলে আমি ফার্স্টে এই সেই চাকরিগুলোকে দেখবো যেগুলো ডেসক্রিপটিভ লাগে না, রাইট? জব প্রোফাইল, জব প্রোফাইল কেন? জব প্রোফাইল তোমাদেরকে মোটিভেট করে। আমরা খুব কল্পনা প্রবণ, ভাবতে ভালোবাসি। চাকরি পাওয়ার আগে যখন আমি ধরো অঙ্কের একটা চ্যাপ্টার করছি, আমি ভাবছি যে ভাই আমি যদি জিএসটি ইন্সপেক্টর হয়ে যাই, কাঁধে তাড়া লাগিয়ে ঘুরে বেড়াবো। ওই জিনিসটা, ওই স্বপ্নটাও অনেক মোটিভেট করে। এমন অনেকে আছে যারা জব প্রোফাইলটাকে দেখে তারপরে চাকরি সিলেক্ট করে, তো সেই জন্য জব প্রোফাইলটা কিন্তু খুব দরকার দেখা। নেক্সট হচ্ছে জব লোকেশন। অনেকে এরকম আছো, বিশেষ করে আমি মানে কি বলবো, সেক্সিজমের কোনো কথা বলছি না, বাট অনেক এরকম আছে যারা মহিলারা পারিবারিক কারণে বলো, বিভিন্ন কারণে বলে তারা দূরে যেতে পারে না। অনেক ছেলেরা এরকম আছে, যেমন আমি বাড়ি থেকে দূরে যাওয়া খুব একটা পছন্দ করি না, কারণ আমার বাবা মা দুজনেরই বয়স হয়েছে। আমার মনে হয় আমার ওদের পাশে দাঁড়ানো দরকার, কখন কি হয় সময় খুব খারাপ। তো অনেকে জব লোকেশন বাড়ির আশেপাশে চায়, অনেকে বলে যে না ভাই দূরে গেলে আমার কোনো চাপ নেই, সেই জব লোকেশনটা দরকার। একদম লাস্টে স্যালারি। ভাই আমরা এত পড়াশোনা করছি, একদম বি ফ্র্যাঙ্ক ভাই, অনেকে জিজ্ঞেস করেছে স্যার পরীক্ষায় পাস করলাম না, স্যালারি দেখে কি করব? আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি, স্যালারির জন্য। আমি যদি আজকে দেখি যে আজকে আমি পলিটিটা কমপ্লিট করে নিলে চাকরিটা পেয়ে গেলে আমার মাসে মাসে প্রায় 1 লাখের কাছাকাছি স্যালারি আসবে, এবার তোমরা অনেকে বলবে কোনো চাকরির পরীক্ষায় 1 লাখ আছে না ভাই, এসএসসি আছে, রেল আছে, ঠিক আছে, ব্যাংকেও এখন সেরা স্যালারি করে দিয়েছে, ভাবার মানে ভাবতে পারবে না। নতুন প্ল্যান অনুযায়ী এসএসসি এমটিএস প্রায় 35 এর কাছাকাছি স্যালারি পাবে, এসএসসি এমটিএস যারা গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে অফিসার লেভেল ভাবো। চল, এই কয়েকটা জিনিস দেখে তুমি নিজে টার্গেট করবে যে কোনগুলো তুমি ভালো করে পারবে, কোন এক্সাম গুলো তোমার জন্য পারফেক্ট, এবং কখনো একটা এক্সাম টার্গেট করবে না। অলওয়েজ প্রিপেয়ার আ প্ল্যান বি। তুমি বোর্ড টার্গেট করবে, মানে তুমি বললে যে স্যার আমি এসএসসির সাথে পিএসসি টার্গেট করলাম, এরকম টার্গেট করবে, নট ডাব্লিউবিসিএস এন্ড সিজিএল, এসএসসি পিএসসি, সেই বোর্ড দুটো টার্গেট করবে, তার জন্য প্রিপারেশন নেবে। তুমি বললে যে স্যার এসএসসি এবং রেল করলাম, তুমি বললে স্যার ব্যাংকের সাথে রেল করলাম, এইরকম ভাবে প্রিপারেশনটা নেবে। তো ফার্স্টে দেখো কোনটা তুমি পারবে। ধরো তুমি বললে যে আমার জন্য ব্যাংকের পিও খুব ভালো, তাহলে আমি পিওটাকে টার্গেট করলাম, যে এক্সামটাকে টার্গেট করবে তার বোর্ডটাকে টার্গেট করবে, নট দ্যাট এক্সাম, তার বোর্ডটাকে টার্গেট করবে, বলবে আচ্ছা ব্যাংকের আমার পিওটা আমার খুব ভালো লেগেছে তো আমি ব্যাংক টার্গেট করলাম। এরকম ভাবে যে কোনো দুটো এক্সাম বাঁচবে ফার্স্টে, ঠিক আছে? এক্সট্রা গাইডেন্সের জন্য 7203084697 হাই লিখে পাঠিও। দুটো গ্রুপ পাবে, একটা পাবে কেন্দ্রীয় সরকার, একটা পাবে হচ্ছে রাজ্য সরকার, যার যেটা টার্গেট ঢুকে যাবে। সেখানে কিন্তু আমি অনেক ফ্রি পিডিএফ দিতে থাকি, অনেক বইয়ের। রিসেন্টলি আমি ব্ল্যাক বুক দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই দিলাম, অনেক পিডিএফ দিতে থাকি, তো তোমরা ওখানে ঢুকে যাবে, ঠিক আছে? আর ব্যাচ রিলেটেড ইনফরমেশন ওখানে পাবে, পিডিএফ ফ্রি ক্লাস ওখানে পাবে। দেখ, তো এইভাবে যে কোনো দুটো আগে তোমরা টার্গেট করো। এবার টার্গেটের একটু ইজির জন্য আমি বলে দিই, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য এইগুলো হয় না। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, এটা সায়েন্স লাগে, আইটিআই লাগে, অনেক গল্প আছে, এনটিপিসি তে অনেক পোস্টে আইটিআই লাগে না। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য পিএসসি একটা কিন্তু খুব ভালো পরীক্ষা, এসএসসিও ভালো পরীক্ষা, বাট এসএসসি তে ম্যাথে একটু স্ট্রং হতে হয়। ব্যাংকে গ্র্যাজুয়েশন ছাড়া দিতে পারবে না, গ্র্যাজুয়েশন না হলে ব্যাংক দেওয়া যায় না, তাহলে গ্র্যাজুয়েট তোমায় হতেই হবে। পুলিশটাও নন সায়েন্সের জন্য কিন্তু ভালো পরীক্ষা, আর যারা সায়েন্স আছে মোটামুটি সবকিছু দিতে পারবে। হলো? তাহলে আমরা ফার্স্টে এইটা বুঝলাম, হাউ টু সিলেক্ট, কি করে আমরা কোনো জিনিস সিলেক্ট করব। গেল? নেক্সট আসছে, আমরা এবার সিলেক্ট করে নিলাম, আমরা এবার কোন স্টেপ ফলো করব, কোন স্টেপ ফলো করব। যারা গ্র্যাজুয়েশন পাস, তারা, যারা গ্র্যাজুয়েট তাদের জন্য অফিসার্স লেভেল ফার্স্ট টার্গেট করতে হয়। অফিসার্স লেভেল মানে কিন্তু অন্য কিছু নয়,
এক্সামের কথা বলছি, ঠিক আছে ভাই? আমি গ্রুপে লিখছি ভাই, তোরা কি বুঝবি কোনো গ্যারান্টি নেই। গ্রুপে বা গ্রুপ বি, গেজেটেড, নন গেজেটেড, এরকম। যারা গ্র্যাজুয়েশন দিচ্ছ করেছো তারা সব ওভারঅল দিতে পারবে, সবকিছুই দিতে পারবে, কারো কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের জন্য ভালো চাকরি কোনগুলো? সিজিএল আছে, এনটিপিসি আছে, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, এইগুলো তোমাদের অনেক ভালো চাকরি। ব্যাংক আছে, এইগুলো খুব ভালো চাকরি। যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো, ঠিক আছে, অলরেডি ডান, বা যারা গ্র্যাজুয়েশন লাস্ট সেমিস্টারে আছো, ইঞ্জিনিয়ারিং এর লাস্ট সেমিস্টারে অনেক কিছু চাপ থাকে, অনেক এরকম পরীক্ষা আছে যার লাস্ট সেমিস্টারে অনেক রকম চাপ থাকে, প্রজেক্ট করতে হয়, তোমরা জানো, জিওগ্রাফি ফিওগ্রাফির ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে, তারপরে অনেকে জ্যাম দিতে চায়। তো যারা এমএসসি না করে শুধু গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিতে চাও, আমি তাদের কথা বলছি। তারা ফার্স্ট তুলবে হচ্ছে দুটো সাবজেক্ট, ম্যাথ এবং রিজনিং। ফার্স্ট তুলবে হচ্ছে, এই রিজনিং বলছি, ম্যাথ এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট ফার্স্ট কভার করবে। তারপরে জিকে জিএস রিজনিং যা আছে পরে, সবার আগে এই দুটো সাবজেক্ট কভার করবে যারা গ্র্যাজুয়েট, ঠিক আছে? এমএসসি যারা করবে না, প্রিপারেশনে আসছো তারা। যদি কেউ মনে করো যে স্যার আমি এমএসসির সাথে সাথে এইটার প্রিপারেশন করতে চাই, তাহলে আমি বলবো, যদি এমএসসির সাথে সাথে এইটার প্রিপারেশন করতে চাও, তাহলে ফার্স্টে তুলবে ম্যাথ, একটা একটা সাবজেক্ট ধরে ধরে করবে, তারপরে করবে হচ্ছে ইংলিশ, তারপরে করবে হচ্ছে রিজনিং। জিকে জিএস ধরার দরকার নেই, জিকে জিএস মুখস্থ করার জিনিস, সেটা একমাত্র তখনই করবে যখন একদম ফ্রি টাইম পাবে, ওটা করতে বেশি টাইম লাগবে না। বাট টাইম টেকিং হচ্ছে এই সাবজেক্ট করা, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ, এইটা যত ধীরে ধীরে টাইম নিয়ে শিখবে তত তোমার ভিত স্ট্রং হবে, তত ভালো হবে। বোঝা গেল? এন্ড যারা শুধুমাত্র পরীক্ষা দেবে, প্রিপারেশন নেবে, তারা ফার্স্টে এই দুটো করলে, বেসিক থেকে ধরে ধরে করলে, পড়বে কি করে? ভালো মেটেরিয়াল থেকে পড়বে, তারপরে মক টেস্ট দেবে, তারপরে পিওয়াইকিউ সলভ করবে। এই হবে পড়ার নিয়ম। এবার তুমি একটা চ্যাপ্টার শেষ করে মক টেস্ট দিলে, ওরকম করবে না। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাওয়া যায়। টেস্ট কোত্থেকে দেবে? আড্ডার থেকে দিতে পারো, আমাদের অ্যাপ আছে, ডেসক্রিপশনে অ্যাপ লিংক পাবে, তার ডেলি কুইজ থেকে দিতে পারো, টেক্সট বুক থেকে দিতে পারো, যেখান থেকে দাও, কোনো চাপ নেই। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দেবে। আর এরকম করবে না যে এক সপ্তাহে আমি এই চ্যাপ্টারটা পড়বো, একদম একটা এক সপ্তাহে রেগুলার বেসিসে রুটিন হয় না যে 2 ঘন্টা এটা 2 ঘন্টা এটা, ওইভাবে হয় না। একটা এক সপ্তাহের টার্গেট করবে যে এই সপ্তাহে আমি এটা করব, এই সপ্তাহে আমি এটা করব, এইভাবে টার্গেটটা করবো। কারেন্ট অ্যাফেয়ার্স পরে কারেন্ট অ্যাফেয়ার্স আমার দরকার গেল। এবার যারা 12 পাস করেছো, যারা শুধুমাত্র স্কুল পাস করে ভাবছো কি করবে, তাদের জন্য আমি একটা কথা বলি। যারা 12 পাস করেছো তাদের জন্য দুটো ভালো পরীক্ষার কথা আমি বলছি। ফার্স্টে তোমরা এএনএম এর দিকে যেতে পারো, যেটা নার্সিং, অসাধারণ একটা পরীক্ষা, খুব ভালো জিনিস। গভর্নমেন্ট নার্স পুরো একদম। গভর্নমেন্ট নার্সরা কিছু বছর পরে, বেশ কয়েক বছর পরে ওরা প্রেসক্রাইব করতে পারে, ওদের কিন্তু ডাক্তারদের মতো প্যাড দিয়ে দেয়। এছাড়া কি আছে? সিএইচএসএল আছে, এমটিএস আছে, যেগুলো যথেষ্ট ভালো লেভেলের জব। এটা তো গ্রুপ বি এবং গ্রুপ সি ডাইরেক্ট দেয়, গ্রুপ সি এর থেকে, গ্রুপ বি এর থেকে গ্রুপ সি বেশি দেয়। এখানে গ্রুপ সি গ্রুপ ডি হয়। রেলের আছে, গ্রুপ ডি আছে, যারা সায়েন্স আছো অনেকে দিতে পারো। টিকিট ক্লার্ক আছে। পিএসসির মধ্যে তুমি ফুড এসআই দিতে পারো, ক্লার্কশিপ দিতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা দিতে পারো যারা 12 পাস করে গেছো তারা। যদি কেউ বলো যে 12 পাস করে আমি কলেজের পাশাপাশি করতে চাই, কলেজের পাশাপাশিও যারা করবে তাদের জন্য আমি একটাই কথা বলবো, ফার্স্টে ম্যাথ, তারপরে রিজনিং তোলো, ইংলিশ নয়। ইংলিশটা তাহলে একটু পরে তুলো, কারণ যারা স্কুল জাস্ট পাস করে গেছো তারা ইংলিশের কিছুটা হলেও চর্চার মধ্যে থাকবে, লিখতে লিখতে হয়েছে, এইচএস দিতে হয়েছে, তাই তখন ইংলিশটা দরকার নেই। রিজনিংটা ফার্স্টে শিখো, রিজনিংটা শিখতে অনেক মজা লাগে, নতুন একদম সাবজেক্ট। তারপরে ম্যাথে ঢুকো, ঠিক আছে? তারপরে ইংলিশ জিকে জিএস আস্তে আস্তে করো। তো এইভাবে ফার্স্টে কোনো একটা এক্সাম সিলেক্ট করবে এবং তারপরে এইভাবে তোমরা প্রিপারেশনটা করবে। মনে রাখবে 4টে স্টেপ আমাদের দরকার। ভালো একটা মেটেরিয়াল, বুক লিস্ট নিয়ে অনেক ভিডিওস আছে, আমারই আছে কালকে করা। ভালো মক টেস্টের সোর্স, সেটা কি?
হয় আড্ডা নয় টেক্সট বুক, অন্যগুলোতে দিও না, অন্যগুলোতে খুব একটা ভালো কিছু নেই। নাম্বার 3, ভালো পিওয়াইকিউ, মেনলি পিওয়াইকিউ কার কার দরকার, রেলের দরকার, এসএসসিটা এখন বলা যাচ্ছে না, নতুন ভেন্ডার হয়েছে, বাট তাও দরকার ভালো, পিএসসির গুলোর খুব দরকার, ব্যাংকের পিওয়াইকিউ করে কোনো লাভ নেই, এএনএম জিএনএম দরকার। লাস্ট হচ্ছে ভালো রিভিশন, একটা দিন বা মাসে একটা কি দুটো দিন এমন রাখবে যাতে তুমি যা যা টোটাল করেছো তার একটা রিভিশন। বোঝা গেল? জাস্ট এই স্টেপ গুলো মেনে চলো, অনেক ভালো হবে তোমাদের। ওকে, চলো, এই চলে গেল সম্পূর্ণ জিনিস। এবার যারা আমার গ্রুপে নেই 7203084697 এই নাম্বার একটা SMS করে গ্রুপে জয়েন হয়ে যেও। আমি আজকে কোনো ব্যাচের কথা বললাম না, কিচ্ছু বললাম না। যদি কেউ কোনো ব্যাচে আসতে চাও, কিছু করতে চাও, আমাকে জানিও। এসএসসির ফুল ফাউন্ডেশন একটা ব্যাচ আসছে, যেখানে হার্ড কপি বইও থাকবে। আর এসএসসির প্রিপারেশন এমন একটা প্রিপারেশন, যারা নতুন প্রিপারেশন নিচ্ছ বলে দিই, এসএসসির প্রিপারেশন এরকম একটা প্রিপারেশন যেটা করলে তোমার রেল হবে, পিএসসি হবে, ডাব্লিউবিসিএসটা হবে না, বা মিসেলিনিয়াস এন্ড মেন্স যেখানে ডেসক্রিপটিভ আছে হবে না, বাট বাকি যা আছে হয়ে যাবে। ডাব্লিউবিপি হবে, এএনএম জিএনএম হবে। এএনএম জিএনএম এর সায়েন্স পার্টটা আরেকটু বেটার পড়তে হবে, বাট নর্মালি হয়ে যাবে। এছাড়া পঞ্চায়েতে যা আছে, এসএসসি এমন একটা জিনিস, এর প্রিপারেশন নিলে সব হয়ে যায়। তো যদি কেউ ব্যাচ টার্গেট করো, আলাদা আলাদা না করে এসএসসির ব্যাচ নিতে পারো, ঠিক আছে? যদি কেউ নিতে চাও আমাকে জানিও, বাট না নিলেও কোনো অসুবিধা নেই, নর্মালি ইউটিউবে আমাদের যে ভিডিওস আছে সেটা দেখে করতে। ওকে ব্রো, এই চলে গেল মুদ্রা কথা। কিছু সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের জন্য আমি বানিয়ে রেখেছি, যাতে নতুন যারা প্রিপারেশন নিচ্ছ তাদের খুব সুবিধা হয়। যেমন উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কোন কোন চাকরি আছে, এমটিএস এ কিরকম কি প্রমোশন, নতুন ওয়েবসাইটে কি করে রেজিস্টার করবে, অঙ্কের কোন চ্যাপ্টার থেকে বেশি এসেছিল, এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের আছে। ফ্রি এর কিছু প্লেলিস্ট আছে, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্লেলিস্ট দেখে পড়াশোনা স্টার্ট করে দিতে পারো। বাকি ব্যাচ ফ্যাচ তো তোমরা জানোই, এখানে অফলাইন গাইডেন্স আমরা দেবো, কিন্তু এই ব্যাচটা যারা পুরনো তাদের জন্য, নতুনের জন্য কিন্তু নয়। যারা নতুন তারা যদি নিতে চাও ফাউন্ডেশন ব্যাচ নিও, এটা নিলে কিছু বুঝতে পারবে না। আর কেউ যদি কিছু কিনতে চাও, Y349 হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক আছে ভাই? তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। আমার সাথে অনেকে দ্বিমত প্রকাশ করতে পারো, অনেকে অনেক কিছু ইনপুটস থাকতে পারে, কারো যদি কিছু থাকে আমাকে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই সেই হিসাবেও কোনো একটা ভিডিও করে দেবো। যারা নতুন আছে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার লাইভ ক্লাসে দেখা হচ্ছে। চলো, টাটা।